সাদেক কায়েম যখন একটা মাইক্রো নিয়ে কয়েকজন সমন্বয়ককে নিয়ে সোজা আমেরিকান এম্বাসিতে ঢুকে গেল, চলে গেল সামনে, আমেরিকান এম্বাসির সামনে গিয়েই বলল এদেরকে দ্রুত তোমাদের অফিসে ঢুকতে দাও, নয়তো এদেরকে হাসিনার র্যাব বা পুলিশ মেরে ফেলবে। তখন আমেরিকার এম্বাসির সর্বোচ্চ কর্মকর্তা, রাষ্ট্রদূত ছিল না তখন, মানে জয়েন্ট স্টাফ, প্রধান কর্মকর্তা আর কি, চিফ স্টাফ বা আপনি এম্বাসির সেক্রেটারি বলতে পারেন, বলছে যে ইটস নট হলিউড মুভি। এরপরের ঘটনা আরও মারাত্মক। এর ফাঁকে আপনাদেরকে একটা কথা বলি। ধরেন আপনার এলাকায় আপনি একজন নেতাকে খুব পছন্দ করেন, চিনেন, তার বিপদের সময় তার আপনি পাশে দাঁড়িয়েছেন, গোপনে অনেক উপকার করেছেন। এখন তার সুসময়, আপনি কোনো কারণে বিপদে পড়ছেন, এখন তার কাছে যাওয়ার সাথে সাথে সে আপনাকে বলবে, আরে কেন আসছো, তোমার কি সমস্যা, আমাকে বলো, আমি তোমাকে হেল্প করতে চাই, তাই না? কারণ সে জানে আপনি কি কি করেছেন, আপনিও জানেন কি কি করেছেন। আর ধরেন আপনি ওই নেতাকে চিনেন না, এখন তার সামনে গেলেন, আপনি তাকে কিভাবে ইমপ্রেস করবেন? তার নামে শুনিয়ে বাড়িয়ে বাড়িয়ে মিথ্যা প্রশংসা করবেন, যেগুলো জানেন না সেগুলোও বলবেন, ঠিক আছে? আপনি তার মানে স্ল্যাটারি করবেন, ফ্ল্যাটারি করবেন, অয়েলিং করবেন, তেল মারবেন, তাই না? তো যারা আসলে প্রকৃতপক্ষে কোনো কাজ করে না তারাই স্ল্যাটারি, ফ্ল্যাটারি, অয়েলিং করে। এরা কারা? যেমন রাশেদের মতো লোক, যেমন আপনার এই রাকিব, যেমন আপনার মির্জা ফখরুল, এরা ফ্ল্যাটারি করে। এরা প্রকৃতপক্ষে কিছুই করে না, খালেদা জিয়ার জন্য কিছু করে নাই, তারেক রহমানদের জন্য কিছু করে না, এরা উপভোগ করছে। হ্যাঁ, নুরু বলেন, আন্দালিব রহমান প্রার্থ, দেখবেন এরা অতিরিক্ত কথা বলতে গিয়ে অন্যদের সাথে বিরক্তির কারণ হয়। হ্যাঁ, জুলাইতে ভিজুয়ালি, ইন্ডিভিজুয়ালি সবচাইতে বেশি অবদান রাখার লোকরা জুলাই নিয়ে অত কথা বলে না। আমরা বলি আমরা রক্ত, আমাদের শরীরের জুলাইয়ের সাক্ষী, আরও বড় বড় সাক্ষী দেওয়া লোক আছে, আমরা কি বলবো, তাই না? হাত দিছে, কান দিছে, অনেকে জীবন দিয়ে দিছে। এরা বলবে না জুলাইয়ের কথা, যে কিছু দেয় না সে বলবে, ফেসবুক স্ট্যাটাস দিবে, এই করবে সেই করবে, যেখানে, তাই না? ফরহাদ মাজারের অবস্থাটা সেরকম হয়েছে। ফরহাদ মাজার একটা দাবি করছে, ফরহাদ মাজারকে কিন্তু, ফরহাদ মাজার একজন খুব ভালো কবি, বর্তমানে জীবিত কবিদের মধ্যে আমার সবচাইতে প্রিয় এবং বাংলা ভাষার সেরা কবিদের একজন ফরহাদ মাজার। মনে করা হয় এই ফরহাদ মাজার এই জুলাই আন্দোলনের, বিশেষ করে নাহিদের কাছের মানুষ, গুরু ফরহাদ মাজার। এই ফরহাদ মাজার একটা কন্ট্রাডিকশন সৃষ্টি করছে, মিথ্যা বলতে পারেন, এটা তার দোষ না, তার বয়স 80-র কাছাকাছি, তার স্মৃতি বিভ্রম হতে পারে, অথবা সে কাউকে টেস্ট করার জন্য এটা বলতে পারে। সরাসরি আমি দোষ দিচ্ছি না, ভালো লাগতেছে না দোষ দিতে। ব্যাপারটার এটা সাক্ষী আছে যে ফরহাদ মাজারের কথাটা সঠিক না, সত্যের সাক্ষী আছে, এই কারণে আমি সেটা বলছি। যেমন 18ই জুলাই, একটু পরে সম্ভব, উত্তরা আপনার কুয়েত মৈত্রী হসপিটাল আছে, আবার নাহিদ ইসলাম ছিল কোথায়? গণস্বাস্থ্য হাসপাতালে। কুয়েত মৈত্রীতে ছিল মাহিন সরকার টরকার, হান্নান মাসুদ সহ কয়েকজন। তো হান্নান মাসুদকে সেখানে মেরে ফেলবে প্রায় নিশ্চিত, এদেরকে তো যে যাকে যেখানে মেরবে হাসিনা মেরে ফেলতো, বুঝছেন, সত্যি কথা। এরপরে আপনার মাহিন সরকার, তো এখন কি করবে এটা সাদেক কায়েম শুনতে পারছে, ডাকসুর এখন যে বিপি, সে দ্রুত একটা মাইক্রো নিয়ে আপনার গণস্বাস্থ্য হাসপাতাল, যেখানে নাহিদ ইসলাম আছে, সেখানে দাঁড় করে রাখছে। আরেকটা মাইক্রো নিয়ে সে চলে গেছে কোথায়? উত্তরা, হান্নান মাসুদকে আনার জন্য। হান্নান মাসুদ, মাহিন সরকার এদেরকে নিয়ে সোজা চলে গেছে কোথায়? আপনার আমেরিকান এম্বাসির সামনে। খুব বুদ্ধি কাজ করছে কিন্তু সে আমেরিকান এম্বাসিতে ঢুকে গেছে, সে মানে এম্বাসির সামনে আর কি, এরিয়াতে ঢুকে গেছে, ওই এলাকাটা সে গিয়েই দ্রুত একটা কাগজ লিখছে, স্টাফকে ডাকছে, মানে এম্বাসির 2জন সেক্রেটারি থাকে, একজন হলো বাংলাদেশি স্টাফদের জন্য, আরেকজন হলো আপনার আমেরিকান স্টাফদের জন্য, অর্থাৎ বাংলা ভাষী একজন, ইংলিশ একজন।
তো আমেরিকান চিফ স্টাফ তাকে বলা হয়, তাকে ডাকছে। তখন কিন্তু অ্যাম্বাসেডর ছিল না। পিটার ডি হাস তখন ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে বিজনেস জয়েন করেছেন। বলছে যে আমার গাড়ির ভিতরে যারা আছে তাদেরকে দ্রুত আশ্রয় দাও, নয়তো এদেরকে মেরে ফেলবে। ঠিক আছে, তখন ওই কর্মকর্তা বলছে ইটস নট হলিউড মুভি। ঠিক আছে, তখন সাদেক কায়েম হতাশ হয়ে গেছে, পরে এটা বলে হাঁটছিল সে, আমরা দেখছি। এখান থেকে আপনার এই কথাটাকে টুইস্ট করছে কে? ফরহাদ মাজার বলছে এইভাবে যে গণস্বাস্থ্য কেন্দ্র নিচে নাহিদ ইসলামের জন্য একটি মাইক্রো অ্যাম্বুলেন্স কয়েক ঘন্টা দাঁড় করে রাখছে আমেরিকান এম্বাসি। সেখান থেকে নাহিদ ইসলামকে এম্বাসিতে নিচে নিয়ে আপনার এই ব্রেন ওয়াশ করছে। এই ব্রেন ওয়াশের অভিযোগ করছে ফরহাদ মাজার। ফ্যাক্ট হলো ব্রেন ওয়াশের প্রশ্নই আসে না, কারণ আমেরিকান এম্বাসিতে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আপনার মাহিন সরকার, বাকের, কাদের, এরা কেউ ছিল না। কারণ আমেরিকান এম্বাসি কার্যত তখন বন্ধ, তারা বাসা থেকে অফিস করতো। এটা আপনারা জানেন কি না? পুরো জুলাই মাস আমেরিকান এম্বাসি বাসা থেকে অফিস করছে। আমেরিকান এম্বাসির লোকেরা, একজন পিয়ন টিয়ন থাকতো, সেক্রেটারি একবার আসতো, তার নিরাপত্তাগুলো দেখে সে চলে যেত। কয়েকটা মেল টেল করতো অফিস থেকে নির্দেশনা। তার মধ্যে দিনের অর্ধেক থাকতো সেক্রেটারি আর অর্ধেক থাকতো। তো যেদিন সাদেক কায়েম যায় তাদের এমবিসিতে, সেদিন সাদেক কায়েম ফোন করছে যে আমি তোমার এমবিসিতে আসছি, মানে খুবই প্রম্পট হেল্প লাগবে। তখন সাদেক কায়েম এদেরকে নিয়ে সেখানে কী করবে? তখন সাদেক কায়েম কিন্তু এই কাজগুলো করতো। কাকে কোথায় সেভে রাখতে হবে, কার জামা ময়লা হয়ে গেছে, এটা তার জন্য নতুন জামা পাঠানো, এরপরে কার উপরে থ্রেট আছে তার বাসাটা চেঞ্জ করে দেওয়া, কোন আর্মির আত্মীয় আর্মি আছে না, তাদের বাসায় নিয়ে উঠাই দিত। ঠিক আছে, আমানত হিসাবে এই কাজগুলো সে। এরপরে আল জাজিরাতে যোগাযোগ করা, আপনার ওয়াশিংটন পোস্টে যোগাযোগ করা, ফক্স নিউজে, বিশেষত আমেরিকা ভিত্তিক যে চ্যানেলগুলো, আমেরিকা ভিত্তিক বলতে বুঝছেন, বাংলাদেশে বা পৃথিবীতে অনেকগুলো চ্যানেল চলে ব্রিটিশ ভার্সনে, আর অনেকগুলো চ্যানেল চলে আমেরিকান ভার্সনে। তো আমেরিকান ভার্সনে যেগুলো, যেমন জুলকারনাইন সায়ের, হ্যাঁ, তারপরে মোহিত কামাল, হ্যাঁ, জাহিদ আল জাজিরার, তারপরে তানবীর চৌধুরী সিলেটের আল জাজিরার দক্ষিণ এশিয়ার চিফ, ওনাদের সাথে যোগাযোগ করতো সাদেক কায়েম। আমেরিকার সব চ্যানেলের সাথে যোগাযোগ করতো সাদেক কায়েম, বুঝছেন? এখন তাইলে কি ফরহাদ মাজারের কথাটা 100তে 100 ভুল? ঠিক আছে, এই সাক্ষী যদি এনসিপি দিত তাহলে বলতাম যে এর কৃতিত্ব নিতে চাইছে, এরা এর কৃতিত্ব নিতে চাচ্ছে। তৃতীয় পক্ষ সাদেক কায়েম এটার সাক্ষী দিছে, এই কারণে এটাকে ফরহাদ মাজারের চ্যালেঞ্জ ভুল প্রমাণ করে দিল সাদেক কায়েম। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। অনেক ভালো থাকবেন বলে অনেকে আমার সমালোচনা করে, এটা কি গুনাহ হয় নাকি জানি না, আপনারা জানাবেন। আপনাদেরকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।